गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। नमः श्रीजतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय शामिने तापहारिणे। ॐ नमः शिवाय शान्ताय करणत्रय हेतवे निवेदयामि चात्मानं गतिस्तं परमेश्वर। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। সবার প্রথমে দেবাদিদেব মহাদেব শিবের চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। ঠাকুরমা স্বামীজির চরণে ভুল লুণ্ঠিত প্রণাম জানাই। গুরুদেবের চরণে ভুল লুণ্ঠিত প্রণাম এবং এখানে উপস্থিত সকল ভক্তদেরকে আমার ভক্তিপূর্ণ নমস্কার। মহাশিবরাত্রি উপলক্ষে আমরা এই বিশেষ আলোচনার মধ্যে একটা নতুন ধরনের আলোচনার মধ্যে যাব। যেই আলোচনাটা রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর তো বটেই, সেই সঙ্গে সকল ভক্তদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। আজকে যেই আলোচনার মধ্যে বা যেই বিশেষ প্রসঙ্গের মধ্যে যাব, সেই প্রসঙ্গটার বা বিষয়টার নাম হলো কামারপুকুরের প্রাচীন শিব মন্দিরের অজানা কথা। কামারপুকুর বর্তমান সময়ে বলা যায় বৈকুণ্ঠ ধাম, অন্তত রামকৃষ্ণ ভক্তমণ্ডলীদের কাছে। কামারপুকুর গ্রামে অনেক সব প্রাচীন মন্দির আছে। অনেক ভক্তরাই হয়তো জানে নাম, অনেকে জানে না, কিন্তু এই মন্দিরগুলোর মাহাত্ম্য তাদের কাছে পরিষ্কার নয়। তখনকার সময় কামারপুকুরে বিভিন্ন দেবদেবীর মন্দির ছিল, কিন্তু তার মধ্যে সংখ্যায় বেশি ছিল বিষ্ণু মন্দির ও শিব মন্দির। তো আজকে আমরা শিব মন্দিরের আলোচনার মধ্যে যাব। আজকে যে কটা শিব মন্দিরের কথা আমি এখানে জানাবো, সেই কটা শিব মন্দির ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কামারপুকুরে থাকার সময়ের আগেকার কিছু মন্দির আছে এবং তখনকার সময় অর্থাৎ ঠাকুরের জন্মের ঠিক কিছু পূর্বে কিছু মন্দির হয়েছিল। আর এই মন্দিরগুলো প্রাচীন তো বটেই, সেই ঠাকুরের সময়ের আগের থেকে যেভাবে মন্দিরগুলোর চলছিল, অর্থাৎ যেভাবে মানুষের ভক্তি, বিশ্বাস, ভালোবাসা এই শিব মন্দির উপরে ছিল এবং মানুষ যেভাবে এই মন্দিরগুলোকে শ্রদ্ধা ভক্তি করত, বর্তমান সময় অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু ঠিক সেরকমভাবেই সেগুলোর গুরুত্ব মাহাত্ম্য আছে এবং সেই অঞ্চলের মানুষের সেই মন্দিরগুলোর প্রতি ঠিক সেই রকমই ভক্তি, বিশ্বাস, ভালোবাসা এগুলো রয়েছে। বর্তমান সময়ে সেগুলোর গুরুত্ব মাহাত্ম্য আরও বেড়েছে কেন? কারণ ওই শিব মন্দিরগুলোতে ভগবান শ্রীরামকৃষ্ণদেব বা বলা যায় যুগাবতার শ্রীরামকৃষ্ণদেব, তিনি কামারপুকুরে যে 17 বছর লীলা করেছিলেন
বা কামারপুকুরে যে বাল্যলীলা ভগবান শ্রীরামকৃষ্ণদেব করেছিলেন, সেই বাল্যলীলার মধ্যে সেই শিব মন্দিরের স্থানগুলো রয়েছে, অর্থাৎ সেই শিব মন্দিরগুলো রয়েছে। সুতরাং সেই মন্দিরগুলোতে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব একবার নয় একাধিকবার সেখানে গেছেন সেই মন্দিরগুলোতে, এবং সেখানে গিয়ে তিনি কিছু লীলাও করেছেন। অর্থাৎ অবতার পুরুষের বা কলিযুগের ভগবানের পাদস্পর্শে সেই কামারপুকুর যেমন পুণ্যক্ষেত্র, ঠিক তেমনি সেখানকার মন্দিরগুলোরও পুণ্যক্ষেত্র তো বটেই মন্দিরগুলো, কিন্তু সেই সঙ্গে আরও যেন গুরুত্ব মাহাত্ম্য ভক্তদের কাছে বেড়ে উঠেছে। আজ কামারপুকুরে তখনকার সময়ের বা যেটা বর্তমান সময়েও রয়েছে সেই রকম প্রাচীন 10টি শিব মন্দিরের কথা আলোচনা করব। খুব ডিটেলসের মধ্যে যাব না, কেননা প্রচুর সময় লাগবে, তাই আমাদের সময় তো অল্প। এই অল্প সময়ের মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ কথা দিয়ে এই 10টি শিব মন্দিরের আলোচনা করব। এবং এই শিব মন্দিরগুলো কেন গুরুত্ব, কেন এই শিব মন্দিরগুলোতে ভক্তদের যাওয়া দরকার, শিবের মন্দিরগুলো দেখা দরকার এবং প্রণাম করা দরকার, সেটাও এখানে আলোচনার মধ্যে আনব। প্রথম যে শিব মন্দিরটার কথা বলবো, সেই শিব মন্দিরটার নাম হলো যুগীদের শিব মন্দির। রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর ভক্তরা যারা যারা কামারপুকুরে গেছেন বা এখনো যান, তারা এই যুগীদের শিব মন্দিরটা অবশ্যই দেখেছেন এবং সেখানে গিয়ে প্রণামও করেছেন। সেটা ঠাকুরের যে শয়ন কক্ষ, অর্থাৎ জয়রামবাট কামারপুকুর আশ্রমের যে ঠাকুরের মন্দির, মন্দিরের ঠিক পিছনে যে ঘরগুলো এখনো মাটির ঘর রয়েছে, সেখানে একটা ঘরে ঠাকুরের শয়ন ঘর, ওটা ঠিক তার পিছন দিকে একটা রাস্তা আছে, রাস্তার অপোজিটেই যে বা রাস্তার ধারেই যে শিব মন্দিরটা, সেটাই হলো যুগীদের শিব মন্দির। যুগীপাড়ার জনৈক শিব ভক্ত রামানন্দ যুগী এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। মন্দির প্রতিষ্ঠায় পর এই শিবের নাম দিয়েছিলেন শান্তিনাথ। আমরা সবাই জানি এটা যুগীদের শিব মন্দির, যুগীদের শিব মন্দির আমরা বলি, কিন্তু জানবেন প্রত্যেকটা শিব মন্দিরে যে শিব লিঙ্গ থাকে, অর্থাৎ যে শিবের অবস্থান বা অধিষ্ঠান থাকে, সেই শিবের একটা নাম থাকে। এইখানে যে শিব, যুগীদের শিব মন্দিরের শিব, সেই শিবের নাম হলো শান্তিনাথ। এই মন্দির থেকে নির্গত এক দিব্য জ্যোতি চন্দ্রমণি দেবীর দেহে প্রবেশ করেছিল, এবং প্রবেশ করার পর কি হয়েছিল, সেই জ্যোতির প্রবেশ করার ফলে চন্দ্রমণি দেবীর গর্ভে ভগবান শ্রীরামকৃষ্ণদেব মানবদেহ ধারণ করে এসেছিলেন এবং তিনি আবির্ভূত হয়েছিলেন। অর্থাৎ বলা হয় যে ঠাকুরের জন্মের সঙ্গে এই যুগীদের শিব মন্দিরের এই হলো সম্পর্ক, যে ওইখানকার থেকেই, অর্থাৎ ওই শান্তিনাথ শিব যে আছেন যুগীদের শিব মন্দিরে, ওইখান থেকেই একটা জ্যোতি চন্দ্রমণি দেবীর শরীরে প্রবেশ করেছিল। তারপরেই গর্ভধারণ হয়ে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জন্ম হয়েছিল। বর্তমানে এখানে কিন্তু নিত্য পূজা হয়, প্রতিদিন এই মন্দিরে পূজা হয়, শিবের পূজা। আর এই মন্দিরটা কেমন হচ্ছে, 8 চালা বিশিষ্ট। আগেকার দিনে শিব মন্দিরের না, বা শুধু শিব মন্দির না, বিভিন্ন মন্দিরের এরকম ভাগ থাকতো, 4 চালা বিশিষ্ট মন্দির, 8 চালা বিশিষ্ট মন্দির, 12 চালা, এরকম করে নানা রকম ভাগে বিভক্ত থাকতো। এই যুগীদের শিব মন্দিরটা 8 চালা বিশিষ্ট মন্দির। যারা যারা আমরা কামারপুকুর যাই বা এখনো যারা যান, প্রতি বছর বা অনেকে আছেন কিছুদিন পর পরই যান, এই যুগীদের শিব মন্দিরে বসে একটু প্রার্থনা জপ করবেন। এটা অনেকেই করে না, তারা যায়, গিয়ে একটু দর্শন করে প্রণাম করে চলে আসে। কিন্তু দেখুন, ওইখানেই চন্দ্রমণি দেবী
প্রতিদিন এই শিব মন্দিরে পূজা দিতেন, প্রণাম করতেন, এবং সেখান থেকেই কিন্তু আপনার যে জ্যোতি নির্গত হয়েছিল, যে শান্তিনাথ শিবের সে মন্দির থেকে, অর্থাৎ যোগীদের শিব মন্দির থেকে, সেই জ্যোতির ফলেই কিন্তু সৃষ্টি হয়েছে, মানে চন্দ্রমণি দেবীর শরীরে ভগবান এসেছিলেন। এটা হলো প্রথম যোগীদের শিব মন্দির। এর গুরুত্বটা সব থেকে বেশি, অর্থাৎ সর্বাগ্রে এই শিব মন্দিরের কথা বলতে হয়, তাই সবার প্রথমে যোগীদের শিব মন্দিরের কথা বলা হলো। এরপরে আসে শান্তিনাথ শিব মন্দির। শান্তিনাথ শিব মন্দিরটা কোথায়? দেখুন, যোগীদের শিব মন্দিরের মধ্যে যে শিবলিঙ্গটা বা যে শিবের পূজা হয়, সেই শিবের নাম হলো শান্তিনাথ শিব। কিন্তু আর একটা শান্তিনাথ শিব মন্দির এই কামারপুকুরে আছে। আপনারা সবাই চিনু শাখারির বাড়ি জানেন। চিনু শাখারির বাড়ির পূর্ব দিকে ঘোষপাড়ায় এই প্রাচীন শান্তিনাথ শিব মন্দির আছে। চিনু শাখারির বাড়ির পূর্ব দিকে ঘোষপাড়া আছে, সেই ঘোষপাড়ায় কিন্তু এই প্রাচীন শান্তিনাথ শিব মন্দির আছে। মন্দিরটি ভরত ঘোষ বা তার পুত্র অর্জুন ঘোষ দ্বারা প্রতিষ্ঠিত। এই ঘোষেদের মধ্যে নাম করা ছিলেন ভরত ঘোষ এবং তার ছেলে অর্জুন ঘোষ। এদের দুজনের মধ্যে যে কোনো একজন এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরটা হলো 4 চালা বিশিষ্ট, এটা কিন্তু 8 চালা নয়, 4 চালা বিশিষ্ট। তারপরে বলছে যে মন্দিরের চূড়ায় চক্র সমেত 3টি ত্রিশূল আছে। কেননা দেখবেন বর্তমান সময়ে তো বিভিন্ন জায়গায় মন্দির, নতুন নতুন মন্দির হয়েছে, তো মানুষ হয়তো বুঝতে পারবে না, তাই সেটার একটা চিহ্ন আছে। সেটা কি? যে মন্দিরের চূড়ায় চক্র সমেত 3টি ত্রিশূল আছে, ত্রিশূলের মাথায় চক্র আছে। আর শিবলিঙ্গের পাশে দেবী দুর্গার একটি প্রস্তর নির্মিত মূর্তি আছে, মানে শিব শক্তি পাশাপাশি। আর বর্তমানে এখানে নিত্য পূজা আর এই শিবরাত্রি উপলক্ষে বিশেষ পূজা হয় এই শান্তিনাথ শিব মন্দিরে। এটা হলো 2 নম্বর। 3 নম্বর, পার্বতীনাথ শিব মন্দির। কামারপুকুরে আরেকটা বিখ্যাত শিব মন্দির হলো পার্বতীনাথ শিব মন্দির। শ্রীরামকৃষ্ণদেব যে পাঠশালায় পড়তে যেতেন, অর্থাৎ লাহাবাবুদের পাঠশালা, সেই পাঠশালার উত্তর পূর্ব কোণে একটি 8 চালা বিশিষ্ট শিব মন্দির আছে। ওই শিব মন্দিরটার নামই হলো পার্বতীনাথ শিব মন্দির। আবার বলি, ঠাকুর যে লাহাবাবুদের পাঠশালায় পড়তে যেতেন, যে পাঠশালাটা এখনো আছে, সেই পাঠশালার উত্তর পূর্ব কোণে একটি 8 চালা বিশিষ্ট শিব মন্দির আছে। সেই শিব মন্দিরটার নাম হলো পার্বতীনাথ শিব মন্দির। এবার বলছে এই মন্দিরটি কিন্তু ধর্মদাস লাহার যে কন্যা প্রসন্নময়ী দেবী বা প্রসন্নময়ী, তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এই প্রসন্নময়ীর প্রতিষ্ঠিত শিব মন্দির এটা পার্বতীনাথ শিব মন্দির। আর প্রসন্নময়ী এই মন্দির প্রতিষ্ঠা করার পরে নিত্যদিন এই মন্দিরে পূজা করতেন। শুধু পূজা করতেন না, অনেক সময় এই শিব মন্দিরে বসে কাটাতেন প্রসন্নময়ী। শিবের কাছে প্রার্থনা, আরাধনা, জপ, ধ্যান, পূজা, পাঠ, এগুলো সব এই মন্দিরের মধ্যে করতেন। এত শিব ভক্ত ছিলেন এই প্রসন্নময়ী যে তার ভক্তিতে স্বয়ং শিব প্রসন্ন হয়ে তিনি শিবের কাছে থেকে কিছু আদেশ বা নির্দেশ পেয়েছিলেন। কি ছিল সেই নির্দেশ? শিবের কাছ থেকে যে নির্দেশ এসেছিল সেটা ছিল যে এই মন্দিরের দরজা যেন 24 ঘন্টা খোলা থাকে, দিন রাত সর্বক্ষণ এই মন্দিরের দরজা খোলা থাকবে, অর্থাৎ এই মন্দিরের দরজা কখনো বন্ধ করা যাবে না। তাই দেখা যায় যে এই পার্বতীনাথ শিব মন্দির কিন্তু সব সময় খোলা থাকে। এই মন্দির প্রসন্নময়ী সময় থেকেই, এই নির্দেশ পাওয়ার পর থেকে যে শুরু হয়েছিল নিয়ম,
সেটা এখনো চলছে। এটা 3 নম্বর হলো। 4 নম্বর হলো পঞ্চরত্ন শিব মন্দির। এই পঞ্চরত্ন শিব মন্দিরটা কোথায়? বলছে এই যে লাহাবাবুদের যে পাঠশালা, এর পাশে যে আমরা বললাম পার্বতীনাথ শিব মন্দির, যেটা প্রসন্নময়ী প্রতিষ্ঠা করেছিল, কিন্তু তার আগে লাহাবাবুদের পূর্বপুরুষদের পূজিত একটা শিব মন্দির ছিল। লাহাবাবুদের শিব মন্দির যেটা ছিল সেটার নাম ছিল পঞ্চরত্ন শিব মন্দির। এই শিব মন্দিরটি বেশ উঁচু বেদির উপর ছিল, অর্থাৎ বেশ উঁচু বেদির উপর শিবলিঙ্গ প্রতিষ্ঠিত ছিল। এটা লাহাবাবুদের পূর্বপুরুষরা এবং সেই সঙ্গে লাহাবাবুদের বাড়ির যারা তখনকার সময় ছিল তারা সবাই এই মন্দিরেই পূজা করত। তারপরে বলছে যে এই মন্দিরটার মধ্যে যেমন একটা বিশেষত্ব এটাই ছিল যে আগেকার দিনে কি ছিল, শিব মন্দিরগুলোতে কোনো জানলা থাকতো না, একটাই দরজা থাকতো যেখান দিয়ে শিব মন্দিরে প্রবেশ করা যেত, পুজো দিয়ে আবার সেই দরজা দিয়েই বেরিয়ে আসতে হতো। এই পঞ্চরত্ন শিব মন্দিরে ঢোকার এবং বেরোনোর একটা দরজা তো ছিলই, সেই সঙ্গে মন্দিরের আরো 3 দিকে 3টে জানলা ছিল এই শিব মন্দিরটা। তো 3টে জানলা বিশিষ্ট শিব মন্দির ছিল এটা। এই মন্দিরটা কিন্তু বর্তমান সময়ে প্রায় ধ্বংসপ্রাপ্ত। কেন? ওই লাহাবাবুদের পারিবারিক সেই সময়কার যে শিবের পঞ্চরত্ন শিবের যে সেবা পূজা হতো, তো লাহাবাবুর যাওয়ার পর থেকে, অর্থাৎ লাহাবাবুর শরীর যাওয়ার পর থেকে সেই বংশের এরা আর খুব বেশি এই শিব মন্দিরটাকে যত্ন করতো না বা অযত্নের হতো, যার ফলে এখানে পূজা টুজাও সেরকম হতো না। যেহেতু পারিবারিক ছিল তাই বাইরের মানুষরাও বেশি আসতো না, তাই ধীরে ধীরে এই মন্দিরটা এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়েছে। কিছুটা এখনো আছে, গেলে দেখা যায়। এই মন্দিরটি পার্বতীনাথ মন্দিরের বহু আগে নির্মিত হয়েছিল। পার্বতীনাথ শিব মন্দিরের কথা বললাম, প্রসন্নময়ী যেটা করেছিল, তার বহু আগে এই পঞ্চরত্ন শিব মন্দিরটি নির্মিত হয়েছিল। এরপরে আমরা আসবো 5 নম্বর। 5 নম্বর হলো গোপীশ্বর শিব মন্দির। এই গোপীশ্বর শিব মন্দির খুব নামকরা এবং বহু প্রাচীন। লাহাবাবুদের যে পাঠশালা আছে সেই পাঠশালার পূর্ব দিকে একটা পশ্চিম মুখ করে যে প্রাচীন দেবালয়টি আছে সেটাই হলো গোপীশ্বর শিব মন্দির। এই গোপীশ্বর শিব মন্দিরটা যে শুকলাল গোস্বামীদের পূর্বপুরুষদের দ্বারা প্রতিষ্ঠিত করা এই শিব মন্দির। শুকলাল গোস্বামীর কথা নিশ্চয়ই আপনাদের স্মরণে আছে বা মনে আছে। এই শুকলাল গোস্বামীর নামটা কেন বিখ্যাত হয়েছে রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর সবাই কম বেশি জানে। কেন? তার কারণ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের পিতা ক্ষুদিরাম যখন দেড়ে গ্রাম ছেড়ে চলে এসেছিল, তখন কিন্তু এই শুকলাল গোস্বামী, অর্থাৎ তিনি ছিলেন ক্ষুদিরামের প্রায় বন্ধুস্থানীয়, তিনি কিন্তু ঠাকুরদের অর্থাৎ এই ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে থাকার জন্য স্থান দিয়েছিলেন কামারপুকুরে। তাই এই শুকলাল গোস্বামীদের পূর্বপুরুষদের দ্বারা প্রতিষ্ঠিত এই যে শিব মন্দির, সেই শিব মন্দিরটার নাম হলো গোপীশ্বর শিব মন্দির। আচ্ছা, এই শিব মন্দিরটার নাম গোপীশ্বর কি করে হলো? তার পিছনে একটা কারণ আছে। প্রথমে বলি, এই শিব মন্দিরটা কিন্তু প্রথম অবস্থায় মাটির তৈরি ছিল এবং উপরে খড়ের ছাউনি মতন ছিল। তো সেই অবস্থায় এটার পূজা শুরু হয়েছিল। পরে ধীরে ধীরে এটার পাকা হয়ে যায়, অর্থাৎ সেই মাটির থেকে পাকা দালানে তৈরি হয় এবং খুব সুন্দর করে সেটার রূপদান হয়। সেটা করেছিলেন শুকলাল গোস্বামী। ওনার সময়ে এই মন্দিরটা নতুনভাবে সেজে ওঠে, অর্থাৎ পাকা হয়ে যায়। কিন্তু এই মন্দিরের ভিতরে যে শিবলিঙ্গটা রয়েছে
সেটা প্রতিষ্ঠা করেছিলেন যিনি, তার নাম হলো গোপীলাল গোস্বামী। এই গোপীলাল গোস্বামী এই মানে গোপীশ্বর শিব মন্দিরের শিবলিঙ্গটা প্রতিষ্ঠা করেছিলেন। তার সময়ে এটা প্রতিষ্ঠা হয়েছিল। তার আগে যে শিবলিঙ্গটা ছিল সেটা একটা ছোট আকারে ছিল, কিন্তু উনি খুব সুন্দর করে সেটা বড় আকারে করে দিয়েছিলেন গোপীলাল গোস্বামী। ওনার হাতে এটা প্রতিষ্ঠিত বলে এই শিবলিঙ্গটা, তাই এই মন্দিরটার নাম হয়ে গেল গোপীশ্বর শিব মন্দির। শুক্লাল গোস্বামীর সময় এটার নতুন রূপদান হলো, পাকা টাকা হয়ে গেল। আর এই মন্দিরে যে প্রতি বছর চৈত্র মাসের যে গাজনের সময় খুব বড় করে গাজন পর্ব হতো, যেটা এখন হয়তো আর হয় না, কিন্তু এটা হতো। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের সময়েও কিন্তু এটা হয়েছে। সেই সময়ও চৈত্র মাসে খুব বড় করে গাজনের পর্ব হতো, মেলা বসতো, গ্রামের মানুষরা সবাই এই মন্দিরে পূজা দিতে আসতো এবং গাজনের উৎসবে যোগদান করত। এই হলো গোপীশ্বর শিব মন্দির। এটা 5 নম্বর। 6 নম্বরে আসছি কামারপুকুরে আরেকটা বিখ্যাত শিব মন্দির, সেটা হলো গঙ্গাধর শিব মন্দির। এই গঙ্গাধর শিব মন্দিরটা কোথায়? বলছে এটা হলো শ্রীপুর এলাকা। ওই যে কামারপুকুর থেকে বেরিয়ে, অর্থাৎ লাহাবাবুদের ওই যে পাঠশালা, সেখান থেকে আরেকটু এগিয়ে গেলে শ্রীপুর এলাকা পড়ে। সেখানে একটা প্রাচীন শিব মন্দির আছে যেটার নাম গঙ্গাধর শিব মন্দির। এই মন্দিরটি মানিক রাজার ছোট ভাই রামজয় বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেছিলেন। আবার বলি, এই গঙ্গাধর শিব মন্দিরটি মানিক রাজার ছোট ভাই রামজয় বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আর এই মন্দিরের শিবলিঙ্গটা একটু বিশেষত্ব আছে। বেশিরভাগ মন্দিরেই শিবলিঙ্গ কালো রঙের হয় বা কালো রঙের হতো, আগেকার দিনে এটা ছিল, এখনো। কিন্তু এই গঙ্গাধর শিব মন্দিরের শিবলিঙ্গটা কিন্তু শ্বেত পাথর দিয়ে তৈরি, অর্থাৎ সাদা রঙের। তো শ্বেত পাথরের তৈরি এই সাদা রঙের শিবলিঙ্গ। আর এই মন্দিরের সম্মুখে, অর্থাৎ গঙ্গাধর শিব মন্দিরের সামনে কামারপুকুরের হাট আগে বসতো, এখনো হয়তো বসে। এই কামারপুকুরে যে হাট হতো সেই হাট কিন্তু এই গঙ্গাধর শিব মন্দিরের সামনেই বসতো। এবার আমরা আসবো 7 নম্বরে। 7 নম্বরে হলো বুড়ো শিবের মন্দির। খুব বিখ্যাত শিব মন্দির এটা কামারপুকুরে। কামারপুকুরের যারা বাস করে, ছোট থেকে বড়, বাচ্চা থেকে বুড়ো, সবাই এই শিব মন্দিরের কথা জানে, এক ডাকে সবাই চেনে। বুড়ো শিবের মন্দির। এই বুড়ো শিবের মন্দিরটা কোথায়? বলছে মুকুন্দপুরে এই বুড়ো শিবের মন্দির অবস্থিত। কামারপুকুর মঠ যেটা এখন আছে, রামকৃষ্ণ মঠ কামারপুকুর, সেখানে যে মন্দিরটা কামারপুকুরের মন্দির, ঠাকুরের মন্দির, সেই মন্দিরের দক্ষিণ পশ্চিম দিকে হলো মুকুন্দপুর। সেই মুকুন্দপুরে গেলেই এই বুড়ো শিবের মন্দির। মন্দিরের ভেতরে একটা গোলাকার আধারের মধ্যে শিবলিঙ্গটা আছে। এই শিবলিঙ্গটা বুড়ো শিব নামে পরিচিত, তাই সেই মন্দিরটা হলো বুড়ো শিবের মন্দির। তারপরে বলা হচ্ছে যে এই মন্দিরটা প্রথম অবস্থায় কিন্তু মাটির দেওয়াল আর খড়ের চাল বিশিষ্ট ছিল মন্দিরটা প্রথমে। পরে কি হলো, একটা ঘটনা ঘটলো। কি ঘটনা সেটা? ঘটনাটা ছিল, ঠাকুর যখন সাধনা করছিলেন সেই সময় একটা কথা প্রচার হয়ে গিয়েছিল চারিদিকে যে ঠাকুর উন্মাদ হয়ে গেছেন, অর্থাৎ পাগল হয়ে গেছেন। তো ঠাকুরের যে উন্মাদ অবস্থা, পাগল হয়েছেন, সাধারণ মানুষ তাকে পাগল পাগল বলতো। কিন্তু এই যে উন্মাদ অবস্থা বা পাগল হয়েছেন তিনি, এটাকে শাস্ত্রের ভাষায় বলা হয় দিব্যোন্মাদ অবস্থা।
অর্থাৎ সাধনা করতে করতে দেবদেবীদের দর্শনের জন্য যে উন্মাদ অবস্থা হয় সেটা হলো দিব্যোন্মাদ অবস্থা। এই অবস্থায় এসে গিয়েছিলেন ঠাকুর। তো চারিদিকে যখন রটে গেছে যে ঠাকুরের এরকম তিনি পাগল হয়ে গেছেন, উন্মাদ হয়ে চলছেন, এই খবর ঠাকুরের মা অর্থাৎ গর্ভধারিণী মা চন্দ্রমণি দেবীর কানে এসে পৌঁছল। তিনি ঠাকুরের জন্য অর্থাৎ গদাধরের জন্য খুবই চিন্তিত হয়ে পড়লেন, কি করবেন। আর আগেকার দিনে গ্রামের মায়েদের, বিশেষ করে মহিলাদের, তাদের কোনো মনোবেদনা হলে বা কষ্ট হলে, দুঃখ কষ্ট পেলে বা কোনো চিন্তা হলে বিশেষ করে তাদের অবলম্বন একটাই ছিল, তারা যে কোনো একটা মন্দিরে গিয়ে প্রার্থনা করত এবং হত্যা দিত। এই হত্যা দেওয়ার প্রচলনটা আগে ছিল। জগৎজননী শ্রীমা সারদা দেবীর জীবনেও আমরা এটা পাই। মা দুবার হত্যা দিয়েছিলেন। একবার হত্যা দিয়েছিলেন তারকেশ্বরে, আর একবার হত্যা দিয়েছিলেন কোথায়? এই সিংহবাহিনী মায়ের মন্দিরে। তো এই হত্যা দেওয়ার ঘটনা আছে। অর্থাৎ আগেকার দিনের মায়েদের মধ্যে এই কোনো কারণে শারীরিক অসুস্থতা বলুন, দুশ্চিন্তা বলুন, বা কোনো দুঃখ কষ্টের জন্যই বলুন, বা কোনো কিছুর জন্য সুরাহা লাভের আশায় বলুন, তারা কিন্তু কোনো একটা মন্দিরে যেত, সেখানে ক্রমাগত প্রার্থনা করত, পূজা দিত এবং হত্যা দিত। আর এর থেকেও আরও আশ্চর্যের ব্যাপার হলো, তারা কিন্তু এই হত্যা দিয়ে ঠিক তাদের সমস্যা অসুবিধার সমাধান খুঁজে পেয়ে যেত। সেই মন্দিরের দেবদেবীরা তাদেরকে সাহায্য করতেন। যেমন শ্রীমা সারদা দেবীর জীবনে হয়েছিল, ঠিক একই ঘটনা চন্দ্রামণি দেবীর জীবনেও হয়েছে। চন্দ্রমণি দেবী কি করলেন, তিনি ছেলের এইরকম কথা শুনে ভীষণই চিন্তিত হয়ে পড়লেন। আর তখনকার দিনে তো বারে বারে এরকম খোঁজ খবর নেওয়ার উপায় বিশেষ ছিল না। কখনো সখনো যারা কলকাতায় আসতো ওই গ্রামের থেকে, তাদের দ্বারা তিনি খোঁজ খবর হয়তো পেতেন। তা যখনই খোঁজ খবর পেতেন বা শুনতেন, তখনই শুনতেন না সে উন্মাদের মতন আছে, খায় না, কারোর সঙ্গে কথা বলে না, কারোর সঙ্গে মেশে না, নিজের মতন থাকে, পাগলের মতন ঘুরে বেড়ায়, বস্ত্র থাকে না শরীরে। এইসব শুনে যে কোনো মায়েরই মন চিন্তিত হয়ে পড়বে এবং যে কোনো মাই অস্থির হয়ে যাবে। আর ছেলের ভালোর জন্য, মঙ্গলের জন্য সে তখন খুবই চিন্তিত হয়ে পড়বে এবং কোনো একটা অবলম্বন বা পথ খোঁজার চেষ্টা করবে, যার ফলে তার ছেলে সুস্থ হয়ে ওঠে। ঠাকুরের মার জীবনেও তাই হলো। তিনিও কি করবেন দিশা না পেয়ে সেই তখনকার দিনের মানুষের এই বুড়ো শিব মন্দিরে খুবই বিশ্বাস ছিল এবং সেই শিব বাবা যে জাগ্রত, এটাও তখন প্রচারিত ছিল মানুষের মুখে মুখে। তখন চন্দ্রমণি দেবী কি করলেন, এই মুকুন্দপুরে বুড়ো শিবের মন্দিরে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি শিবের প্রায় প্রতিদিনই যেতেন, বুড়ো শিবের কাছে গিয়ে প্রার্থনা করতেন, পূজা দিতেন, সেখানে সময় কাটাতেন। এইভাবে বেশ কিছুদিন করার পর তিনি একদিন হত্যা দিলেন। কেন? যে না, তার সন্তানকে অর্থাৎ গদাধরকে, শ্রীরামকৃষ্ণদেবকে সুস্থ করে দিতে হবে এবং তিনি পাগল হয়ে যাননি, উন্মাদ হয়ে যাননি, এগুলো মিথ্যে বা এটা সত্যি নয়, তার সন্তান ঠিক আছে, এইটা তিনি যাতে শুনতে পান, এই জন্য হত্যা দিয়ে পড়ে রইলেন। আর এটা বেশ কঠিন একটা সাধনা, না খেয়ে না দিয়ে মন্দিরের মধ্যে পড়ে থাকা, ক্রমাগত সেই দেবতা বা দেবীর স্মরণ মনন করা এবং সেই সঙ্গে প্রার্থনা করতে থাকা, তার নাম জপ করা, আর চোখের জলে ক্রমাগত সেই দেবতা বা দেবীকে তার মনের কথা জানানো, এবং সেই সঙ্গে খাওয়া দাওয়াও পুরো বন্ধ। এইরকম অবস্থায় পড়ে থাকতে হয়। সেরকম হয়ে চন্দ্রমণি দেবী পড়েছিলেন। একদিন, দুদিন, 3 দিনের দিন
তিনি সেই দৈব বাণী শুনলেন, অর্থাৎ শিবের বাণী শুনলেন। সেই বুড়ো শিবের মন্দির থেকে তিনি শুনলেন যে তার সন্তান ঠিকই আছে। এটা যেটা হয়েছে সেটা হলো সাধনার জন্য তার মধ্যেই পরিবর্তন এসেছে। যাই হোক, সেই বাণী শুনে, শিবের কথা শুনে চন্দ্রামণি দেবী তখন তিনি আশ্বস্ত হলেন এবং বিশ্বাস করলেন যে না, তার সন্তান ঠিক আছে। তিনি আর অপরের কারো কথায় চিন্তিত হয়ে পড়তেন না। এই হলো বুড়ো শিবের মন্দিরের বিশেষত্ব। তাই ওই মন্দিরটা কিন্তু শ্রীরামকৃষ্ণ দেবের যে লীলা, সেই ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের লীলার সঙ্গে বিশেষভাবে জড়িত। আর বলা হয় যে ওই বুড়ো শিবের মন্দির বর্তমান মানে এখনো পর্যন্ত কিন্তু সেই জাগ্রত অবস্থাতেই আছেন। সেখানে প্রার্থনা করলে ভক্তদের প্রার্থনা পূরণ হয়। এরপরে আমরা আসবো 8 নম্বর শিব মন্দিরের কথায়। সেটা হলো ঈশানেশ্বর শিব মন্দির। কামারপুকুরের আরেকটা বিখ্যাত শিব মন্দিরের নাম হলো ঈশানেশ্বর শিব মন্দির। এটা কোথায়? কামারপুকুরে যেই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করত আগেকার সময় থেকে এখনো, যেটা মেইন রোডে পরিণত হয়েছে, যেই রাস্তাটা ধরে কামারপুকুর থেকে জয়রামবাটি যাওয়া যায়, সেই রাস্তার ধারে একটা পান্থশালা আছে, যেটাকে কামারপুকুর পান্থশালা বা কামারপুকুর চটি বলা হয়। সেই স্থানে তখনকার সময়ে যারা হেঁটে হেঁটে কলকাতা বা বিভিন্ন স্থানে যেত, দূর দূর থেকে ভক্ত মানুষরা, এমনকি সাধু সন্ন্যাসীরা ওখান দিয়ে যখন যেত, তখন ওই কামারপুকুরের চটিতে তারা একদিন বা দুদিন বা কিছু সময় বিশ্রাম করতে থাকতো। সেখানে বিভিন্ন রকম সুবিধা ছিল। এখানে থাকলে সেখানে তারা যেমন থাকতে পারতো নিশ্চিন্তে, নিজেদের খাবার তারা তৈরি করে খেতে পারতো, বা গ্রামের মানুষরা এসে তাদের খাবারের যোগান দিয়ে যেত। আর আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের জীবনীতে পাই, ঠাকুর নিজে সেখানে এসে কোনো সাধু সন্ন্যাসীরা আসলে ঠাকুর আসতেন, তাদের সঙ্গে সময় কাটাতেন এবং তাদের প্রয়োজনীয় জিনিস ঠাকুর বাড়ির থেকে হোক আর কামারপুকুর গ্রামের এরোর কাছ থেকে হোক নিয়ে তাদেরকে সংগ্রহ করে দিতেন। তো সেই যে কামারপুকুর পান্থশালা বা চটি, তার ঠিক দক্ষিণে মানে দক্ষিণ পশ্চিম কোণে এই মধুবাটি বলে একটা জায়গা আছে, সেইখানে ঈশানেশ্বর শিব মন্দির অবস্থিত। এই ঈশানেশ্বর শিব মন্দিরটা কেন নাম হয়েছে বা সেটা বিখ্যাত কেন, তার কারণ এইখানে যেসব ভক্তরা আসতো তারা তো বটেই, এমনকি যেসব সাধু সন্ন্যাসীরা সেখানে আসতেন, কামারপুকুর চটিতে বা পান্থশালায় থাকতেন, তারা কি করতেন, ওই সকাল সন্ধ্যা ওই শিব মন্দিরটায় যেতেন, গিয়ে সেখানে শিব পূজা করা, প্রার্থনা করা, সেখানে বসে সাধনা আরাধনা করা, সেগুলো করতেন। তো সেই সময় থেকে এই ঈশানেশ্বর শিব মন্দিরের নাম ছড়িয়ে পড়েছিল। তো এইখানে এই ঈশানেশ্বর শিব মন্দিরটা কিন্তু এখনো আছে। এটা গেল 8 নম্বর। এবার আমরা 9 নম্বর শিব মন্দিরের কথায় আসব। 9 নম্বর শিব মন্দিরের নাম হলো পঞ্চশিব মন্দির। এই পঞ্চশিব মন্দিরটা বহু প্রাচীন। এটা কোথায়? এই যে বুড়ো শিব মন্দিরের কথা বললাম মুকুন্দপুরে, সেই বুড়ো শিব মন্দির থেকে কিছুটা দূরে বা অর্থাৎ কিছুটা এগিয়ে গেলে শ্রীপুর আছে। সেই শ্রীপুরে পঞ্চশিব মন্দির অবস্থিত। এই মন্দিরটার বিশেষত্ব হলো এই মন্দিরে 5টা শিবলিঙ্গ ছিল। 5টা শিবলিঙ্গ দ্বারা এই মন্দিরটা নির্মিত হয়েছিল। তো বর্তমান সময়ে এই শিব মন্দিরে 3টে শিবলিঙ্গ পাওয়া যায়, আর 2টো নেই, অর্থাৎ 2টো নষ্ট হয়ে গেছে। 3টে
শিবলিঙ্গ পাওয়া যায়, 3টে মন্দির পাওয়া যায়। 2টো মন্দির নষ্ট হয়ে গেছে, যেটাকে এখন আর দেখা যায় না বর্তমান সময়ে। আগে ছিল 5টা মন্দির বিশিষ্ট 5টা শিবলিঙ্গ দিয়ে এই পঞ্চশিবের মন্দির। আর এই প্রত্যেকটা শিবের আলাদা আলাদা নাম ছিল। তো যেই দুটো নেই সেই দুটোর নামও জানা যায় না, কিন্তু যেই 3টে আছে সেই 3টের নাম কি কি? একটার নাম হলো কৌশিকনাথ, যেটা প্রধান হিসাবে ধরা হয়। খুব সুন্দর মন্দির, খুব ভালো, সেখানে নিত্য পুজো হচ্ছে, অনেক ভক্তরা যান। দ্বিতীয় হলো বৈদ্যনাথ এবং তৃতীয় হলো পার্বতীনাথ। এই 3টে মন্দিরের অস্তিত্ব এখনো পাওয়া যায়, এই পঞ্চশিব মন্দিরে গেলে দেখা যায়। আর দুটোর এখন অস্তিত্ব নেই, অর্থাৎ দুটো নষ্ট হয়ে গেছে। আর এই শিব মন্দিরের বিশেষত্বটা কি? বলছে এইখানে আগে বিরাট করে গাজনের উৎসব হতো। এই পঞ্চশিবের মন্দির গাজন উৎসব তখনকার দিনে প্রায় বেশিরভাগ শিব মন্দিরেই হতো। তাই পঞ্চশিবের মন্দিরেও বিরাট করে গাজনের উৎসব হতো। এবার আসি আমরা 10 নম্বর শিব মন্দিরের কথায়। 10 নম্বর শিব মন্দিরের নামটা কি? সেটা হলো পাইনদের শিব মন্দির। এই পাইনদের শিব মন্দিরটা নিয়ে দ্বিমত আছে। কেউ বলে এটা পাইনদের বিষ্ণু মন্দির, আবার কেউ বলে এটা পাইনদের শিব মন্দির। আমরা শিব মন্দির হিসাবেই ধরবো, কারণ এই মন্দিরটার 5টা চূড়া বিশিষ্ট ছিল। এখনো সেই 5টা চূড়া দেখা যায়, কিন্তু তার মধ্যে 2-3টে যত্নের অভাবে ভেঙে রয়েছে। তো যাই হোক, এবং মন্দিরটাও একটু বেশ কিছু জায়গায় ফেটে গেছে, নষ্ট হয়েছে যত্নের অভাবে। তো এই পঞ্চশিবের মন্দিরটা বিখ্যাত কেন? মানে পঞ্চচূড়া বিশিষ্ট পাইনদের এটা শিব মন্দির কেন? কারণ এই মন্দিরের সামনেই কিন্তু সেই বিখ্যাত ঘটনা হয়েছিল, যেখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে তখন কিশোর গদাধর, সেই কিশোর গদাধরকে শিব সাজিয়ে এইখানে অভিনয় করার জন্য, যাত্রা অভিনয় শিব সাজিয়ে এখানে রাখা হয়েছিল, অর্থাৎ এইখানে তাকে আনা হয়েছিল। তো সেই যে যাত্রাটা হচ্ছিল, যেখানে গদাধরকে শিব সাজানো হয়েছিল, সেই যাত্রাটা হয়েছিল এই পাইনদের শিব মন্দিরের সামনে। তো যেখানে ঠাকুর শিব সেজে এসে সমাধিস্থ হয়ে গেছিলেন, সেই বিখ্যাত ঘটনা আমাদের সবাই জানা। তো সেই সময় থেকে কিন্তু এই মন্দিরটা খুবই বিখ্যাত হয়ে ওঠে এবং সব ভক্তরা সেই মন্দিরে যেত। সেটা এই শিব মন্দির হিসাবেই পরিচিতি বা পরিচয় লাভ করেছিল। তো সেই কারণে এটাকে বলা হয় পাইনদের শিব মন্দির। কিন্তু আমরা পুরনো নথিপত্র থেকে এটা পাওয়া যায়, এটা পাইনদের বিষ্ণু মন্দির বলে কথিত আছে, কিন্তু মনে হয় না এটা বিষ্ণু মন্দির বলে। কারণ 5টা চূড়া বিশিষ্ট, অর্থাৎ যেহেতু পঞ্চমুখালা শিবের কথা বলা হয়, তাই সেই 5টা চূড়া দিয়ে এটা শিব মন্দিরই। আর শিব মন্দির ছিল বলেই হয়তো সামনে ওইরকম শিবের পালা গান বা যাত্রাপালা হচ্ছিল, যেখানে ঠাকুরকে শিব সাজানো হয়েছিল। তাই এটা হলো পাইনদের শিব মন্দির। এই যে পরপর 10টা শিব মন্দিরের কথা বলা হলো, এই শিব মন্দিরগুলো কিন্তু কামারপুকুরে যে আমাদের রামকৃষ্ণ মঠ আছে সেখানকার থেকে খুব বেশি দূরে নয়, পায়ে হেঁটেই দর্শন করা যায়। আবার একটা টোটো রিক্সা নিয়ে টোটোতে করে সব কটা মন্দির দর্শন করা যায়। তো আমি বলবো আপনাদের সকল ভক্তদেরকে, আপনারা এরপরে যখনই কামারপুকুরে যাবেন এই 10টা শিব মন্দির অবশ্যই দর্শন করবেন। কারণ এই 10টা শিব মন্দিরের সঙ্গেই ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের লীলা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আর এই 10টা শিব মন্দিরেই কিন্তু ঠাকুর গিয়েছিলেন, একবার নয় একাধিকবার ঠাকুরের যাতায়াত হয়েছিল। আর আমরা এটা ঠাকুরের জীবনী থেকে পাই যে ঠাকুর ছোট বয়সে যখন বালক গদাধর ছিলেন, সেই সময় শুধু তার ঠাকুরের বাড়ির আশেপাশের বাড়িতে নয়, সমগ্র কামারপুকুরেই
ঠাকুরকে সবাই জানতো, ভালোবাসতো এবং সবাই তাকে ডেকে নিয়ে যেত। সবার আদরের ছিলেন গদাধর। আর ঠাকুরের ছোটোর থেকেই যেটা ছিল, তিনি যখনই কোথাও উৎসব অনুষ্ঠান হতো, পালা গান, কীর্তন যাই হতো না কেন, সেই সব জায়গায় কিন্তু তিনি চলে যেতেন। তাকে নিমন্ত্রণ করতে হতো না। ধর্মীয় উৎসবের নিয়ম হলো সেখানে কোনো নিমন্ত্রণ নেই, যে খুশি যেতে পারে। আর ঠাকুরের তো তাই, যেখানেই কিছু হতো গ্রামের, কামারপুকুর গ্রামের, তিনি সেখানেই গিয়ে উপস্থিত হতেন, বিশেষ করে ধর্মীয় উৎসবগুলোতে। আর এই সব মন্দিরগুলোতে, এই যে শিব মন্দিরগুলোর কথা বললাম, সেগুলোতে তখনকার সময়ে নিত্য পুজো তো হতোই, এবং প্রায় সময়ই কিছুদিন পর পরই কিছু না কিছু উৎসব লেগেই থাকতো। আর এই উৎসবগুলোতে পালা গান, যাত্রা গান, বিভিন্ন রকম সংকীর্তন, এগুলো চলতো। আর সেই সব জায়গায় ঠাকুর যে যাবে না বা যাননি, এরকম তো হতেই পারে না। তাই ভগবান শ্রীরামকৃষ্ণদেবের লীলাক্ষেত্র হিসাবে এই শিব মন্দিরগুলোর গুরুত্ব, মাহাত্ম্য শুধু রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর ভক্তদের কাছে নয়, সকল ভক্তদের কাছেই ভীষণই প্রয়োজনীয় এবং দরকারি এক একটা স্থান এবং মন্দির। তাই আপনাদের বলবো, এই শিবরাত্রি উপলক্ষে এই যে বিশেষ কথা বা বিশেষ আলোচনার দ্বারা কামারপুকুরের 10টি প্রাচীন শিব মন্দিরের কথা জানলেন, যেটার গুরুত্ব, মাহাত্ম্য কিন্তু আজও এতটুকু অম্লান হয়ে যায়নি। আজও তার ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের আসার পরে সেই মন্দিরগুলোর গুরুত্ব, মাহাত্ম্য এবং সেগুলোর যে শক্তি যেন আরও বেশি বর্ধিত হয়েছে, এবং সেগুলো যেন আরও বেশি জাগরিত হয়ে উঠেছে ঠাকুরের যাওয়ার ফলে। তাই আমরাও যেন যখনই কামারপুকুরে যাব, অন্তত এইসব মন্দিরগুলোতে গিয়ে একবার প্রণাম করে আসি, এবং মন্দিরে অল্প সময় বসে যেন ঠাকুরের সেই লীলা কথা চিন্তন করতে থাকি। তবেই আমাদের প্রার্থনা, জপ এবং ধ্যান তিনটে কাজই একসঙ্গে হবে। সেই কারণেই এই কামারপুকুরের শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে যে পুণ্যক্ষেত্র 10টি শিব মন্দির, যেগুলো চিরজাগ্রত হয়ে আছে, সেই মন্দিরগুলোর কথা স্মরণ মনন করেই যেন আমাদের এই শিবরাত্রির যে দিনটা, সেটা কাটাতে পারি, এবং সবাই হাসি খুশি আনন্দে ঠাকুরের লীলা চিন্তন করতে করতে এবং সেই সঙ্গে দেবাদিদেব মহাদেবের চিন্তা করতে করতে আনন্দে দৈনন্দিন জীবনযাপন করি। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।